নমস্কার। বন্ধ হলো লক্ষ্মীর ভাণ্ডার, চালু হবে নতুন সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতি মাসে আপনারা পাবেন ৩,০০০ টাকা এবং এই যে ৩,০০০ টাকা করে পাবেন, আপনি কি মে মাসে টাকা পাবেন এবং আপনাকে কি নতুন করে আবেদন করতে হবে এবং সেই সঙ্গে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কি গাইডলাইন আসতে পারে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি কি মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি একেবারেই বন্ধ হয়ে গেল? আপনি প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করে আপনি যেভাবে স্ট্যাটাস দেখেন, আগেও দেখেছেন, সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখবেন। সেখানেই আপনি লক্ষ্য করবেন যে এপ্রিল মাস পর্যন্ত পেমেন্টের স্ট্যাটাস রয়েছে। আপনি দেখতে পাবেন যে পেমেন্ট সাকসেস হয়েছে। মে মাসে পেমেন্ট পেন্ডিং বা পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট সাকসেস এই রকম কোনো রকম স্ট্যাটাস দেখতে পাবেন না এবং বাম দিকে কোনো মাসের নামও লেখা নেই। অর্থাৎ এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসে আসার সম্ভাবনা খুবই কম। তার মনে প্রশ্ন হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি বন্ধ হয়ে গেল? আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবেন না? তবে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী নতুন সরকারের ঘোষণা মতো, আপনারা জানেন পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে। সেই নতুন সরকার যে ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে ওনাদের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। তাই অন্নপূর্ণার ভাণ্ডার এখনও পর্যন্ত ওনারা চালু করতে পারেননি, তারও কারণ রয়েছে। এখনও পর্যন্ত ক্যাবিনেট যে বৈঠক রয়েছে, ক্যাবিনেট বৈঠক এখনও পর্যন্ত শুরু হয়নি। যখন ক্যাবিনেট বৈঠক শুরু হবে তারপর অবশ্যই আপনারা টাকা পাবেন। তবে ১,৫০০ টাকা নয়, আপনারা ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাদেরকে কি পুনরায় আবেদন করতে হবে? দেখুন, সেটা কিন্তু সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সরকার আলোচনা করবেন ওনারা কী গাইডলাইন প্রকাশিত করে, যে নতুনভাবে সবাইকে কি আবেদন করতে হবে, সেটা কিন্তু ওনারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন সেখানেই কিন্তু উল্লেখ করা থাকবে। যদি সরকার ঘোষণা করে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে বা উপভোক্তার লিস্ট রয়েছে, সেই লিস্ট কপি করে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হয় টাকা, সেক্ষেত্রে পুরনোদের আর আবেদন করতে হবে না। সেটা সরকারের ঘোষণা মতোই কাজ হবে। এবং যদি আবেদন করতে হয়, অনলাইন কি অফলাইন হবে সেটাও আপনাকে জানিয়ে দেবো যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে আপনাকে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। তবে যদি অনলাইনে ফর্ম ফিল আপ হয়, তবে টাকা পাওয়ার যে কাজ রয়েছে সেটা আরও দ্রুত হবে। যদি দেখেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ডাটাবেস থেকে ডাটা নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি কাজটি হতে পারে, অর্থাৎ টাকা পাওয়ার ক্ষেত্রে আরও দ্রুত হতে পারে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে নতুন ক্যাবিনেট বৈঠকের পর অনেক সরকারের কাজ রয়েছে, বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মাফিক কাজ হবে। তবে মে মাসের শেষের দিকে বা জুন মাসের ফার্স্ট উইকে আপনি কিন্তু টাকা পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।